অবশ্যই মানে ওটা খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি। হ্যাঁ, বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি, রকস্টার মুভির নায়িকা আমি ওনার সাথে ফার্স্ট মুভি করতে পারছি বাংলাদেশে, এটা আমার জন্য অবশ্যই একটা বড় নিউজ। ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো, তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে, আর আমি জাস্ট লুফে নিয়েছি, দ্যাটস অল। হ্যাঁ, বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি, রকস্টার মুভির নায়িকা এবং সাকিব খান, সাকিব ভাইয়া তো আসলে মেগা স্টার, তো আমি ওনার সাথে ফার্স্ট মুভি করতে পারছি বাংলাদেশে, এটা আমার জন্য অবশ্যই একটা বড় নিউজ, এবং আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড স্টার্ট ফর মি। আমার শুটিং শুরু হবে 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে আমার ডেটগুলি তো পুরোপুরি বলতে পারবো না, বাট 18 তারিখ থেকে আমার শুটিং শুরু হবে, আমার পার্ট শুরু হবে। আমি যখন মিস ইউনিভার্সের জন্য বাইরে ছিলাম, তখনই আসলে ওরা আমার সাথে রকস্টার মুভির ডিরেক্টর যে রুশো ভাইয়া, উনি আমাকে অ্যাপ্রোচ করেছে যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আমি বলছি যে হ্যাঁ, কেন না, অবশ্যই করতে চাই, মুভি তো, আর আমার তো আসলে অ্যাক্ট্রেস হবারই ইচ্ছা ছিল আফটার মাই মিস ইউনিভার্স জার্নি। তো তখন আমি বলছি যে হ্যাঁ করতে চাই, তখন আমি আর না করিনি, আমি বলছি হ্যাঁ করবো। আমি অবশ্যই মানে ওটা খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি, ওটা শোনবার পরে লাইক সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। তো তারপরে আমি বাট ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি। আমি জানি না, আসলে আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে, আর এই ক্যারেক্টারটা ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো, তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে, আর আমি জাস্ট লুফে নিয়েছি, দ্যাটস অল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।